যে আমি যে বিষয়টা আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি এটা হচ্ছে ভক্তিনাথ ঠাকুরের কাহিনী। শ্রীল প্রভুপাদের সিরিয়াল থেকে এটা শিক্ষা। ভক্তিনাথ ঠাকুরের একটি ভূমিকা রয়েছে, তা সেখানে যেমন ভগবান নামে একটা কাহিনী আছে, আপনারা দেখবেন। শ্রীল প্রভুপাদের অবশ্যই সিরিয়ালটা দেখেছেন। তারপর কোনো প্রতি কিছু ভিডিও শেয়ার করব এবং আপনারা অনেকেই দেখছেন, জানেন। তা যারা দেখেছেন, শুনেছেন, যারা দেখেনি তাদেরকে অবশ্যই শেয়ার করবেন এবং আপনাদের যে কমেন্ট, আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। সমাজেও এরকম প্রকৃতি রয়েছে যা আমরা অন্ধবিশ্বাস রয়েছে, কুসংস্কারে যুক্ত রয়েছি। যে কুসংস্কারে এমনভাবে আমরা লিপ্ত হয়ে গেছি, মানে জড়িয়ে গেছি, বিশ্বাস না করলেই নয়। কেউ যদি একটু হালকা একটু কোনো কিছু দেখায়, যুক্তধনার বল, তপস্যার কোনো বল দেখায় বা কোনো কাহিনী সে দেখায়, তাহলে আমরা মনে করি সে মনে হয় ভগবান, মানে তার ভিতরে ভগবান আছে। হ্যাঁ, ভগবান সবার ভিতরে আছে। ক্ষুদ্র পরমাণুস্বরূপ ভগবান বলেছেন প্রতিটা জীবের মধ্যে তিনি আছেন, কিন্তু আমরা তাকে ভগবান বলি, কিন্তু তিনি ভগবান নয়। মানুষ হচ্ছে মরণশীল, মানুষকে মৃত্যু হবে। তেমন ভাবে ভক্তিনাথ ঠাকুর এক ফল্গু ভগবান নয় ভগবান, তাকে তিনি কিভাবে ভগবান থেকে মানে বের করে আনছিলেন। তিনি অনেক তন্ত্র জানতেন, মন্ত্র জানতেন, বেদ অধ্যয়ন করছেন, কিন্তু তিনি নিজেকে ভগবান বলে জাহির করতেন, নিজেকে ভগবান বলে তিনি জাহির করতেন। কিন্তু আমরা খণ্ডাংশ একটু দেখে আসি, যেখানে ভিডিওতে কি রয়েছে। যে এগিয়ে যাওয়া। তান্ত্রিক সাধক, তিনি অনেক তপস্যা করেছেন, বেদ অধ্যয়ন করেছেন। তা তিনি যোগবলে দ্বারা অনেক কিছু দেখাতে পারেন, আগুনের পাড় দিয়ে হাঁটতে পারেন, উপরে উঠতে পারেন, বিভিন্ন কিছু তিনি করতে পারেন। তো মানুষ এটা দেখে তাকে সবাই কি বলতেছে, ফল্গু বাবা রামকৃষ্ণ রাম, মানে ধ্বনি দিচ্ছে, জয় জয় বলে ধ্বনি দিচ্ছে, ফল্গু বাবা রামকৃষ্ণ রাম, ফল্গু বাবা রাম। তো এই ধ্বনি দিচ্ছেন, কিন্তু এই যে ধ্বনি, এটা কিন্তু সে বলে স্বীকার করেন নাই, কিন্তু মানুষ তাকে কি করছে, ভগবান বলে জাহির করছে। আর এই জন্য সে তৃপ্তি পেয়েছে, মানে ইন্দ্রিয় তৃপ্তি পেয়েছে, দেহে খুশি লেগেছে, আমাকে সবাই মানছে, আমাকে সবাই আসছে। সেখান থেকে সে তার ভিতরে একটা অহংকার জেগে গেছে, তাই না? সে একটা অহংকার জেগে গেছে, আমি তো এখন অনেক কিছু হয়ে গেছি, পাওয়ারিং লোক হয়ে গেছি। কিন্তু সে কিন্তু শাস্ত্র অধ্যয়ন করেও কিন্তু এই কাজগুলো করছে। হ্যাঁ, দেখেন এখন আমরা দেখবো যে তাহলে যে ভক্তিনাথ ঠাকুর, সে কেদারনাথ দত্ত, তিনি তাকে কি বুঝাচ্ছেন, বুঝিয়েছেন যে তুমি এই কাজগুলো করো না, তুমি ভগবান নও। তুমি মানুষের বিভিন্ন সহায়তা করো, কিন্তু তুমি ভগবান নও। তুমি অনুষ্ঠানগুলো দেখাতে পারবে সে গোবর্ধন কৃষ্ণের মতন, ভগবান কত লীলা করেছেন সেগুলো একটা দেখো, রাতকে দিন করো, দিনকে রাত করে দেখো, বিভিন্ন কথা বলছেন। আসুন আমরা দেখি ভক্তিনাথ ঠাকুর কিভাবে তাকে বুঝিয়েছেন। জাদুকর ভগবান নও, তুমি এক নগণ্য পথভ্রষ্ট মানুষ মাত্র। না, নগণ্য মানুষ নই, অপার্থিব ক্ষমতায় বলিয়ান আমি তো ভগবান। আমার পায়ে মাথা রেখে ধন্য হয়ে যায় সকলে। ভক্তি বিনোদ ঠাকুর, তার কারণ ওরা ধর্ম, আর তুমি ওদের সরলতার অন্যায় সুযোগ নিচ্ছ। ভগবান শুধু এক, আর এই কথা তোমারও অজানা নয় যে তুমিও একদিন শেষ হয়ে যাবে। অধ্যয়ন করেছ, তা সত্ত্বেও এত বড় ভুল। পাপ কি করছি আমি? কোন অন্যায়টা করছি? রুগ্নকে সুস্থ করে তুলছি, একে পাপ বলছেন?
অথর্ব পঙ্গু মানুষকে হাঁটা চলার ক্ষমতা ফিরিয়ে দিচ্ছি, সেও বুঝি পাপ? এই পাপ নয়, তোমার পাপ এটাই যে তুমি নিজেকে ভগবানের আসনে বসিয়েছ। যদি সত্যিই তাই ভাবো, তাহলে তুমিও আঙ্গুলের ডগায় পর্বত তুলে দেখাও, ঠিক যেভাবে ভগবান কৃষ্ণ গোবর্ধন পর্বতকে 7 দিন তার কনিষ্ঠ আঙ্গুলে ধারণ করেছিলেন। আমি মানুষ, কিন্তু লোকে তো আমায় ভগবান বলেই মনে করে ভক্তি বিনোদ ঠাকুর। ওরা তো এটুকুও জানে না যে ওরা কি করছে। তা আমি কি করব? যে বলতে হবে যে তুমিও ওদেরই মতো একজন সাধারণ মানুষ। না, ভক্তি বিনোদ ঠাকুর, ওরা যখন আমার পায়ে ভক্তি ভরে প্রণাম করে, তখন আমার পরম তৃপ্তি হয়। সকলে যখন আমায় আরতি করে পুজো করে, আমার নামে জয়ধ্বনি দিতে থাকে, তখন বড় তৃপ্তি পাই আমি। ভক্তি বিনোদ ঠাকুর, তোমার আনন্দ লাভের দিন ফুরবার সময় হয়েছে, ফলগু ভগবান। রবীন্দ্রনাথ ঠাকুর তাকে কত সুন্দর বুঝিয়েছেন। অনেক বেদ শাস্ত্র অধ্যয়ন করেছো, তুমি অনেক কিছু তপস্যা করেছো, কিন্তু তুমি কেন এগুলো করছো? কিন্তু সেও কিন্তু বলেছিল, সেই ফলগু ভগবান, যে আমি শূন্য কোল কি ভরে দিচ্ছে, অনেক রোগ থেকে মুক্তি দিচ্ছে। বলছে ঠিক আছে, ভক্তটাকে বললো, তখন কি বলবো যে হ্যাঁ, এটা কোনোটাই পাপ নয়, কিন্তু তুমি নিজেকে ভগবান বলো, এটাই তোমার সমস্যা। কিন্তু তখন সে অনেক চিন্তা ভাবনা করে দেখলো, হ্যাঁ আসলে তখন একটা মানুষ। কিন্তু তারপর তখন সে বলল কি, যে আমাকে সকলে প্রণাম করে, আমাকে পূজা করে, হ্যাঁ আমার নামে জয়ধ্বনি দেয়। তো এই যে যখনই এগুলো দিচ্ছে, তখন তার মনে কি হয়, অনেক তৃপ্তি পায়, যেন আমাকে যে বললাম, তিনি একটা তৃপ্তি পাচ্ছে, আনন্দ পাচ্ছে। তাই ভক্তি ঠাকুর তখন কি বললেন, যে ওরা আচ্ছা মানুষ, তা আমাদের সমাজ এখনো সেই ধর্ম অন্ধ, তা আমরা জানি না, শুনি না, বুঝি না, অর্থাৎ আগাও নাই গোড়াও নাই, তা মাঝখান থেকে আমরা এই বিভিন্ন কথা আলোচনা করি। আমরা যেখানে ছিল প্রপাত কিন্তু অনেক কিছু করতে পারতেন, কিন্তু কই প্রপাত কখনো কি বলেছেন আমি ভগবান? অনেক কিছু নিয়ে করেছেন, লীলা করেছেন। আমাদের গুরু মহারাজ ছিল জয়পতাকা স্বামী গুরু মহারাজ, ছিল ভক্তিচারু স্বামী গুরু মহারাজ, ছিল শুভক স্বামী গুরু মহারাজ, কখনো কি বলেছে যে আমি ভগবান? কই না তো। প্রপাত কখনো বলেছে ভগবান? না, ভগবানকে ঈশ্বর, পরম ঈশ্বর ভগবান শ্রীকৃষ্ণ প্রচলিত রয়েছে। আমিও আমার নিচেও দেখেছি, আমাদের বাড়ি অনেক এরকম অমুক সাধু, অমুক সাধু, অমুক সাধু, বিভিন্ন সাধু, তো এরা চিনি। হ্যাঁ, আমরা শাস্ত্র গ্রন্থ অধ্যয়ন করি, সাধু সঙ্গ করি, তাহলে আমরা জানতে পারবো কে ভগবান। হ্যাঁ, এখনো আছে পৃথিবীতে যে আমরা যদি কেউ তপস্যা করে, তাহলে সে অনেক কিছু ক্ষমতাধারী দেখাইতে পারে, এটা স্বাভাবিক বিষয়, কিন্তু সে ভগবান নয়। সে ভক্তিনাথ ঠাকুরই তখন তাকে তসমস করে দিয়েছিলেন শাস্ত্রের মাধ্যমে, তিনি ভাগবতের মাধ্যমে বিশ্বাস ছিল, তাকে মতো ধ্বংস করে দিয়েছিল। আমরা পরবর্তী ভিডিওতে জানবো এই ধ্বংস সম্বন্ধে ভক্তিনাথ ঠাকুর কি করেছিলেন। ঠিক আছে, তো আমাদের এই ভিডিও থেকে অনেক শিক্ষা আছে, তা আমরা যেন এইভাবে কখনো ওই অন্ধবিশ্বাসে না হই। অন্ধতে পড়ে গেলে, কপি পড়ে গেলে কিন্তু সমস্যা। তা আসুন শাস্ত্র গ্রন্থ অধ্যয়ন করি, সাধু সঙ্গ করি, মন ঝিরে যাই, ভগবানের সেবা পূজা করি, এবং আমাদের চৈতন্য মহাপ্রভু যে শিক্ষাগুলো দিয়ে গেছে, যে কথাগুলো বলে গেছে, আমরা মানার চেষ্টা করি, এবং প্রতিদিন হলো একটা ভজন কীর্তন আমরা দেখতে পাবো। তা আমি যে কথাগুলো বলছি, কথাগুলো অনেক ত্রুটি থাকতে পারে, আপনারা মার্জনা করে দেখবেন এবং আমাকে আশীর্বাদ করবেন, ভগবানের কাছে প্রার্থনা করবেন, আমি যেন শ্রীল প্রভুপাদের সান্নিধ্যে থেকে চেষ্টা করতে পারি, সান্নিধ্যে থাকতে পারি। জয় শ্রীল প্রভুপাদ, জয় গুরু। হরে